নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, নয়তোবা হিতে বিপরীত হতে পারে। জীবনে নেমে আসবে দারিদ্রতা। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রে এই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব আছে। প্রতি বছর জানুয়ারি মাসে 14 বা 15 তারিখ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালিত হয়। এই বছর অর্থাৎ 2025 সালে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে 14ই জানুয়ারি। আর এই দিনে পালিত হবে মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো তো করা হয়, তার সাথে সাথে সবাই জানি গঙ্গা স্নান করলে পূর্ণ অর্জন হয়। এই বিশেষ পূর্ণতিথিতে গঙ্গা স্নান এবং স্নান করবার পরে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যার যেমন সামর্থ্য মতো কিছু জিনিস দান করে থাকে। আমরা অনেকেই হয়তো জানি না মকর সংক্রান্তির পূর্ণতিথিতে কোন জিনিস দান করলে শুভ, কোন জিনিস দান করতে নেই, কখন দান করা শুভ ও কখন দান করতে নেই। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন পৌষ সংক্রান্তির কোন জিনিসগুলি ভুলেও দান করতে নেই। এর ফলে আপনার সংসারে চরম অশান্তি ও বিপর্যয় নেমে আসতে পারে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব মকর সংক্রান্তির দিন মূল প্রথা হলো গঙ্গা স্নান, অন্নদান এবং মকর সংক্রান্তির উপলক্ষে বিশেষ খাবার দাবার তৈরি করা হয় এই দিন। আমাদের রাজ্যে নানা রকমের পুলি পিঠে পায়েস, আবার পশ্চিমবঙ্গে ছাড়া অন্য অন্য রাজ্যগুলিতেও কোথাও খিচুড়ি, আবার কোথাও দই চিড়া খাওয়া হয়, আবার কোথাও গুড় ও তিলের মিষ্টি বানানো হয়। এই মকর সংক্রান্তির দিন নানা রকমের তরি তরকারি রান্না করা হয়। আবার এই সমস্ত পিঠে পুলি পায়েস তরি তরকারি সুন্দর সুন্দর খাবার দাবার বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশী সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে দান করতে হয়। চলুন বন্ধুরা, প্রথমে আপনাদের বলে দিই দান কোন জিনিস করবেন এবং কোন কোন জিনিস দান ভুলেও করবেন না, এবং দান কখন করবেন। পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতবিশা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভ কাজ শুরু হবে। মকর সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে। মকর রাশিতে সূর্যের প্রবেশ শুভ বলে মনে করা হয়। মা গঙ্গার স্নান করে তিল ও গুড় বস্ত্র দান করলে পূর্ণ লাভ হয়। যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে চাইলে সর্বপ্রথমে স্নান করতে হবে। বন্ধুরা, আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো নদী বা গঙ্গা থাকে তাহলে সেখানে স্নান করবেন। আর যদি না থাকে তাহলে আপনারা বাড়িতে স্নান করে স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করুন। স্নান সেরে নিজের গায়ে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, দান সবসময় স্নান করে করবেন। মকর সংক্রান্তির দিন আমাদের বাঙালি বাড়িতে পায়েস তো হয়ে থাকে, তার সাথে সাথে অনেকে খিচুড়ি বানানো হয়ে থাকে। নানা রকমের ডাল দিয়ে ঘি দিয়ে খিচুড়ি বানাতে পারেন। এই খিচুড়িটি প্রথমে আপনার বাড়ির ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করুন। তারপর আপনারা প্রসাদ হিসাবে সেই খিচুড়ি গ্রহণ করুন। সেই খিচুড়িতে কালো তিল দেবেন, গাওয়া ঘি দেবেন এবং এর মধ্যে দেবেন সামান্য পরিমাণে বিউলির ডাল দিতে পারেন। এই খিচুড়ি আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন, ঠিক তেমনি আপনাদের পাড়া প্রতিবেশীকেও দেবেন। এই প্রসাদ সবাইকে দেওয়া মকর সংক্রান্তির দিন তা অত্যন্তই শুভ। এতে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হয় এবং বাড়িতে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এই দিনে সাদা তিলের নাড়ু গুড় দিয়ে বানিয়ে ভগবানকে নিবেদন করবেন। আপনার পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই তিলের নাড়ু দেবেন।
মকর সংক্রান্তির দিন তিল খাওয়া, স্নানের পরে মিষ্টি তিল খাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। এর ফলে অসুখ থেকে সারা বছর ভালো থাকবেন। বন্ধুরা, সারা বছর আমরা অসুখ বিসুখে ভুগি, তার থেকে উদ্ধার হবে। আপনার যদি রাশিচক্রে রাহু কেতু দশা থাকে, তাহলে মকর সংক্রান্তির দিন বিউলির ডালের খিচুড়ি এবং তিলের নাড়ু খেতে ভুলবেন না। এই দুটি জিনিস নিজে খাবার আগে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ও পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাওয়াবেন। তারপর কিন্তু আপনি নিজে খাবেন। পৌষ সংক্রান্তির দিন গুড় বা মিছরি দান করতে পারেন। গুড় বা মিছরি দান করলে সম্পর্কে মিষ্টতা আসে, অর্থাৎ আমাদের জীবনে যা তিক্ততা আছে সেই সমস্ত কিছু আমাদের জীবন থেকে সরে যায় এবং জীবনে মধুরতা আসে। তাই বন্ধুরা, দেখবেন পৌষ সংক্রান্তির দিন এক বাড়ি থেকে আরেক বাড়িতে পিঠে পুলি পায়েস আদান প্রদান হয়। অবাঙালি রাজ্যে, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড একটি বাড়িতেও গুড়, চূড়া, দই এই সমস্ত খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়। এই এই মকর সংক্রান্তির দিন শস্য দান করা অত্যন্ত ভালো। অবশ্যই গঙ্গা স্নান করার পর শস্য দান করা শুভ। শস্য বলতে এখানে চাল, ডাল, গম, যব, বাজরা ইত্যাদি বোঝানো হয়েছে। এই সমস্ত জিনিসগুলো দান করা অত্যন্ত ভালো। এই দিনে অন্ন দান করলে সারা জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো অসুবিধা হয় না। এই মকর সংক্রান্তির দিন আপনারা মন্দিরে বা কোনো জলাশয়ে বা যে নদী বা গঙ্গা বা পুকুরে যেখানে আপনি স্নান করবেন সেইখানে বা কোনো দেবালয়ে একটি ঘিয়ের প্রদীপও দান করতে পারেন। এই দিন প্রদীপ দান করা অত্যন্ত ভালো। এছাড়া আপনার সাধ্য যদি বেশি থাকে তাহলে সোনা বা রূপোও দান করতে পারেন। অন্যান্য যে কোনো দিনের থেকে মকর সংক্রান্তিতে দান করলে সর্বাধিক বেশি পূর্ণ অর্জন হয়। তাই এই দিন কোটি কোটি ভারতবাসী আছেন যারা মকর সংক্রান্তির দিন বিভিন্ন রকমের খাবারের মান্যতা রেখেছেন এবং তারা এই সমস্ত খাবার নিজেরা খান এবং অন্যদের দান করেন। গঙ্গা স্নান এবং দানের মাহাত্ম্য সমস্ত রাজ্যেই আছে, তাই সমস্ত রাজ্যেই দান করা হয়ে থাকে। এবার বন্ধুরা, জেনে নেব কোন কোন জিনিসগুলি এই মকর সংক্রান্তির দিন ভুলেও দেবেন না। এমন অনেক সময় যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস আছে যেটি আমাদের কোনো কাজে লাগছে না, সেই জিনিসটি অন্য কোনো কারোর কাজে লাগতে পারে বলে অব্যবহৃত জিনিসটি, পুরনো কোনো জিনিস যেটা হয়তো আমার কাজে লাগবেই না, তার হয়তো কাজে লাগবে, আপনি বহুদিন ধরে ঘরে থাকা সেই জিনিসটি অব্যবহৃত, সেই জিনিসটি আপনি মকর সংক্রান্তির দিন ভুল করেও কাউকে দেবেন না। এই দিন কাউকে কিছু দান করতে হয় তাহলে আপনাদের বাড়ি থেকে কোনো জিনিস দান করবেন না। আপনি চাইলে কোনো জিনিস ক্রয় করে দান করতে পারেন, কিন্তু আপনাদের বাড়ির ও ঘরের কোনো জিনিস এই দিন বলতে এই দিন দেবেন না। আবার এই দিন কোনো পুরনো বস্ত্রও কাউকে দান করবেন না। আপনি চাইলে নতুন বস্ত্র দান করতে পারেন, সেটি বাইরে থেকে কিনে। আপনার কোনো পুরনো জিনিস কাউকে দেবেন না এই দিন। অব্যবহৃত কোনো মেশিনও এই সমস্ত জিনিসগুলি মকর সংক্রান্তির দিন দান করবেন না। আপনারা খাবার দাবার দিতে পারেন, কিন্তু যে জিনিস আপনার কাজে লাগে না বা আপনি ব্যবহার করতে পারছেন না, এই সমস্ত জিনিস কাউকে দেবেন না। দ্বিতীয় যে জিনিসটি কাউকে দেবেন না মকর সংক্রান্তির দিন, সেটি হচ্ছে ঝাঁটা। কখনোই দান করতে নেই। মকর সংক্রান্তির দিন ভুল করেও ঝাঁটা দান করবেন না। এর ফলে মাতা লক্ষ্মী আপনাদের ওপর রাগান্বিত হবেন এবং আপনাদের বাড়ি ও ঘর থেকে চিরদিনের জন্য বিদায় নেবেন। তৃতীয় যে জিনিসটি দেবেন না, ছুরি, কাঁচি, বটি, কাস্তে, কোদাল এই সমস্ত ধারালো জিনিসপত্র দান করবেন না, বিশেষ করে মকর সংক্রান্তির দিন। চতুর্থ যে জিনিসটি মকর সংক্রান্তির দিন খাদ্য খাবার দেওয়ার নিকট আত্মীয়কে, গরিব মানুষকে, দুঃখী মানুষকে, দারিদ্র মানুষকে
যে কোনো মানুষকে খাওয়ানো বা শস্য দান করা অত্যন্ত ভালো, অত্যন্ত পুণ্য লাভ হয়। তবে বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন ভুল করেও এই দিন বাসি খাবার কাউকে দেবেন না। আপনাদের বাড়িতে হয়তো আগের দিনের কোনো খাবার-দাবার বেঁচে গেছে, আপনি সেইগুলো দেবেন না। এতে হিতে বিপরীত হবে। আপনার খাওয়ানোর ইচ্ছে থাকলে তাকে ডাল ভাত খাওয়াবেন। অনেক গরিব মানুষকে খাওয়াতে পারেন এই পবিত্র দিনে। গরুকে বাসি খাবার দেবেন না। গোমাতাকে বাসি খাবার দিলে মহাপাপ হবে। এই দিন গোমাতাকে হাতে বানানো রুটি খাওয়াবেন এবং সবুজ শাকসবজি খাওয়াবেন বা ঘাস খাওয়াবেন। কোনোভাবেই বাসি খাবার খাওয়াবেন না। এই দিন বাসি খাবার দান করলে মহাপাপ হয়। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন। দান এমন একটি বিষয়টি সাধ্যের বাইরে গিয়ে করা উচিত নয়। আপনি দান করুন সাধ্যমতো, তবে যেটুকু দান করবেন অন্তর থেকে দান করলে যাকে দান করলেন সেই মানুষটি যেন উপকৃত হয়। আপনি আপনার কোনো লাভের ইচ্ছায় দান করবেন না। মানুষের স্বার্থে দান করুন। আপনার পুণ্য অর্জনের জন্য দান করবেন না। তাহলে দানের পুণ্য ফল থেকে আপনি বঞ্চিত হবেন। এই সব নিয়মকানুনগুলো যদি পৌষ সংক্রান্তির দিন আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সংসার ভরে উঠবে সুখ, শান্তিতে এবং খুশিতে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যারা আমার ভিডিওটি আগেই লাইক করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।